দেখতে দেখতে বছর খানেক পেরিয়ে গেছে মা, 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আরো দিন চলে যাচ্ছে। এখন বাবা হিতে বিপরীত হয়েছে। কিরকম? আগে একটা গ্রামে ডাকাতি হতো, এখন বউ এসেছে ঘরে, কাজ টাজ কিছু করতে হয় না সংসারে, ভালো মতো ঘুমটা হয়, শরীরটা এখন ভালো মন্দ, মেয়েদের রান্না, ছেলেদের একটা ছেলে একা কাজ করে বাইরে, আবার এই দেখায়, তা ভালো মন্দ হবে? এখন স্ত্রী এসেছে, ভালো রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, সেবা শুশ্রূষা হয় ভালো। এখন আরো শক্তি তার সঞ্চয় হয়েছে, এখন 5 গ্রামে ডাকাতি হয়। একটা গ্রামে ডাকাতি ছিল, জ্বালা ছিল কম, জানে এবার ডাকাতি বন্ধ হবে, এখন 5 গ্রামে ডাকাতি হয়, 5 গ্রামের লোক। ডাকাতি কমবে কি উড়ে বেড়ে গেছে। এখন প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেছে। এমন সময় মাধবী কি করেছে, যে স্বামীর সেবা করতে দেরি আছে, রান্না বান্না হয়ে গেছে, যাই স্বামীর পোশাকগুলো একটু ধুয়ে আনি। ও স্বামী, তোমার সেবা করতে কি একটু দেরি হবে? হ্যাঁ, একটু পরে সেবা করবো, আমি তাহলে একটু পুকুর ঘাট থেকে আসি। হ্যাঁ যা। দুপুর বেলায় পুকুর ঘাটে এসেছে, ওই স্বামীর পোশাকগুলো একটু পরিষ্কার করতে হবে। আর অন্য পুকুর ঘাটে দুজন মা, তারা এসেছে তাদের কাজ নিয়ে। এখন যেহেতু ডাকাতি স্ত্রী, সেহেতু তার সঙ্গে কথা বলে না, স্বাভাবিক। তো দুজনের মধ্যে কথা হচ্ছে, যারা দুজন এসেছে অন্য ঘাটে। এই দিদি, একটা খবর শুনেছিস? কি খবর বলতো? আমাদের ওই যে গ্রামের শিব মন্দিরটা আছে না, হ্যাঁ, আরে ওইখানে তো ভাগবত কথা বসছে কাল থেকে। সে কি রে? যা যা দিনকাল পড়েছে, ঘর থেকে তো বেরোনোর উপায় নেই। সবাই যে সাহস করে এতদিন পর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, শুনেও শান্তি লাগলো। হ্যাঁ রে, কতদিন হবে? কবে থেকে বসছে? কাল থেকে বসছে, 7 দিন হবে। এখনো যদি কেউ উত্তরপ্রদেশ যান, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওখানে ভাগবত সপ্তাহ হয়, মানে 7 দিন ভাগবত। ওই যে প্রথমে বললাম না, পরীক্ষিত মহারাজ কদিন ভাগবত কথা শুনেছিলেন? 7 দিন। ওই সেই রীতিটা, 7 দিন ভাগবত হয় একটা জায়গায়। হ্যাঁ, তো সেই রীতি এখনো আছে ওইদিকে। তো 7 দিন ভাগবত হবে, সন্ধ্যে থেকে হয়, 6টার মধ্যে থেকে শুরু হয়ে যাবে। কি রে, যাবি তো? আরে যাবো না মানে? নিশ্চয়ই যাব। ওই যে কথাটা মাধবীর কানে এলো, বাবার সঙ্গে কত ভক্ত সঙ্গ করেছি, রোজ বাবা ওই গোবিন্দের কাছে বসে বসে পাঠ করতো, গীতা পাঠ করতো, আমি শুনতাম, কি ভালোই না লাগতো। কতদিন হয়ে গেল, না গ্রামে যাওয়া হয়েছে, না কাউকে দেখতে পেয়েছি, না একটু কৃষ্ণ কথা শোনানোর কেউ আছে। এতদিন পর ভাগবত বসছে যখন, একদিন তো আমি যাবই যাব। সারাদিন স্বামীর সেবা করব, স্বামী রাতে বেরিয়ে গেলে ডাকাতি করতে, তখন চলে যাব। কিন্তু স্বামীকে তো একবার জিজ্ঞেস করা উচিত, যাই গিয়ে জিজ্ঞেস করি। মনের আনন্দে এসে স্বামীর সেবা হয়েছে, সেবা করি, স্বামীকে শয়নে দিয়ে স্বামীর চরণ সেবা করছে মাধবী। আর চরণ সেবা ভালো করে পরিস্থিতিটা দেখেন, শয়নে আছে ডাকাত হরিদাস, চরণের কাছে মাধবী বসে আছে, আর বসে চরণ সেবা করতে করতে বলছে, স্বামী, ও স্বামী, একটা কথা বলবো? বল। ওই যে আমাদের শিব মন্দিরটা আছে না গ্রামের? হ্যাঁ আছে তো, কি হয়েছে? ওইখানে না কাল থেকে ভাগবত সপ্তাহ শুরু হচ্ছে, তা বলি কি স্বামী, যদি অনুমতি দাও, আমি কি একটু মানে, আর যেই নাই কথা বলেছে, ডাকাত সঙ্গে সঙ্গে উঠে বসেছে, আর উঠে বসে সজোরে একটা চড় মেরেছে। এমন চড় মেরেছে মা, 5টা আঙুলের দাগ বসিয়ে। ডাকাতের হাত তো চুপ করে গেল। মাধবী, কি ডাকাতের স্ত্রী হইতে ওই গ্রামে যাবি? যদি ওরা তোকে ধরে, আর শোন, তুই আমার ভবতারিণী মায়ের নাম গাইবি, ওসব ভাগবত লাগবত শুনতে কোনোদিন আমি তোকে যেতে দেব না। শোন, এই ধরনের কথা তোর মুখে যেন আমি আর দ্বিতীয়বার শুনতে না পাই। ভুমনার মেজাজটাই নষ্ট করে দিল। শুয়ে পড়লেন ডাকাত। সন্ধ্যা হয়েছে, চলে গেল ডাকাতি করতে। এত জোর চড় মেরেছে মা, সন্ধ্যার পর মাধবীর শরীর আর ভালো লাগছে, আর পারছে না মেয়েটার শরীরটা যেন জ্বর এসে গেল, বড্ড ব্যথা যন্ত্রণা, বলবো কাউকে? ঘরে তো
কেউ নেই। ওই মাধবের কাছে বসে নয়ন জলে ভেসে যায় মাধবী, আর বলে দয়াময় আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে গো, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু না, আমি আমার কষ্ট কোনোদিন তোমায় জানাইনি, আজও আমি জানাচ্ছি না। তবে দয়াময় তোমাকে এত ডাকি, এত কাঁদি, চাওয়ার তো আমার এটুকুই, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও। সবাই বলে তোমাকে ডাকলেই কৃপা হয়, আমি এত কাঁদি, এত ডাকি, তোমার কি আমার প্রতি করুণা হয় না প্রভু? ও প্রভু, তারে ডাকলে নাকি ওগো পাওয়া যায়? আমি শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তুমি নাকি দয়াল, তুমি নাকি ও দয়াল হরি দয়াল হরি তুমি নাকি ওগো দয়াল হরি এবার দয়া করো দিন জানে। দয়াল তুমি নাকি, ও দয়াল তুমি নাকি, ও হে দয়াল হরি, তুমি দয়া করো দিন জানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মাধবী পড়িয়াছে মা, ভোর হয়ে গেল। ডাকাত হরিদাস ফিরে এসে দেখছে মাধবীর জ্বর। স্বামী মাধবী সেবা শুশ্রূষা করলো, মাধবী সুস্থ হয়ে গেল। তাহলে শুধু স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করবে এমনটা নয়, স্বামীরও কর্তব্য যদি স্ত্রী অসুস্থ হয় তার সেবা করা। তুমি তার প্রত্যেকটা ভালোবাসার মানুষ, তার পিতা, তার মাতা, তার ভাই, তার বোন, প্রত্যেকটা ভালোবাসার মানুষের থেকে তাকে নিয়ে এসেছো। তারা তাকে কত ভালোবাসতো, সেই 5টা মানুষের ভালোবাসা তোমাকে একা দিতে হবে, তবে গিয়ে সেই মেয়েটা ভালো থাকবে। দেখ মাধবী, যে কথাগুলো আমি রেগে যাই সেগুলো তুই কেন বলিস? এমন কথা বলবি না, আমি কি তোকে ইচ্ছে করে মেরেছি? ওই রেগে গেলাম বলি তো তাই। যাক, আমাকে তুই ক্ষমা করে দে, তুই এমন কথা বলিস না। মাধবী মনে মনে চিন্তা করছে, স্বামী 7 দিন সময়, একদিন হলেও আমি যাব, তার জন্য যদি তুমি আমার প্রাণও নিয়ে নাও তাতে আমার কোনো দুঃখ নেই। এটা মনে মনে বলছে মেয়েটা, ভক্ত তো। তা বাবা, এখন দেখতে দেখতে 6 দিন হয়ে গেছে, এমন জোর মেরেছে না, মেয়েটার ভয়ে দ্বিতীয়বার বলার সাহস পাচ্ছে। 6 দিন হয়ে গেছে, এবার তো বলতেই হবে, যা হয় হবে। 6 দিনের দিন চেষ্টা করছে বলবো বলবো বলবো, কিন্তু ভয়ে আর বলতে পারছে না। শেষ দিন, আজ না বললে আর শোনা হবে না। তাই বাবা, ওই যেই না স্বামী আবার দুপুর বেলায় শয়ন করেছে, ওই মাধবী চরণ সেবা করছে, ও স্বামী একটা কথা বলবো? বল। একটু উঠে বসো তো। উঠে বসবো?
কেন শুয়ে আছি বল না, উঠে বসো না। আচ্ছা নে বল, উঠে বসেছে। ও স্বামী, একটা চড় মারো। মারো না। বল কি হয়েছে বল। একটা চড়। আরে বিনা দোষে কেউ কাউকে মারে? তোকে আমি বিনা দোষে মারতে যাবো কেন? আরে তুমি মারো না বলছি, মারো। এই না মারবো না, বল কি হয়েছে। দেখো তুমি কিন্তু, আমি তোমাকে কিন্তু মারতে বললাম, তুমি কিন্তু মারলে না। তা আগে যখন মারলে না, এরপর কিন্তু আমি আর মারতে দেব না। মারলে না, এরপর কিন্তু আমি আর মারতে দেব না। আচ্ছা কি হয়েছে তুই বল তো। ওই যে সে একই কথা বাবা, ওই যে ভাগবত কথা হয়, আজকে 7 দিন। ও স্বামী, আজকে শেষ দিন। শেষ দিন তো কি হয়েছে? আমি একটুখানি যদি যেতে পারি আবার। আর যেই না মারতে গেছে হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও, আগেই বলেছিলাম, কি বলেছিলাম? মেরে না, মারলে না আমি আর মারতে দেব না। কেন বলে? আরে স্বামী ভালো করে আমার কথাটা শুনবে তো। আমি কি নিজের জন্য ভাগবত শুনতে যাচ্ছি? আমি আমার জন্য যাচ্ছি না, আমি তোমার জন্য যাচ্ছি, তাই তো? আমার জন্য। তুই ভাগবত শুনলে আমার কি হবে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ঠাকুমা সারা জীবন ভগবানকে ডাকেনি, শেষ বয়সে সে গোবিন্দকে ডেকেছে। গোবিন্দ সন্তুষ্ট হয়ে গেছে, তাই তো? গোবিন্দ সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বলছে, বল কি চাও, কি চাও? ও বুড়িমা কি চাও বলো। বুড়িমা বলছে, দেখো বাপু, টাকা পয়সার খুব অভাব, একটু টাকা পয়সা দাও। তারপরে ওই টাকা পয়সা নেই, ভাঙা বাড়িটা ভালো বাড়ি হচ্ছে না বলে বেটার বিয়ে হচ্ছে, ওই বেটাটাকে তো বিয়ে দিয়ে দাও। আর এই যে বুড়ো বয়সে রে, এখনো বৌমা এলো না, হাগো মেয়ে দেখতে গেলে ভালো করে দেখতে হবে তো। মেয়েটার টেরা, মাথায় চুল কম নাকি, ভালো করে দেখতে হবে না? তা কি করে দেখবো বাপু, চোখ দুটো তো গেল অকালে। তা বলি কি আমার চোখটা ফিরিয়ে দাও, একটু টাকা পয়সা দাও, আর ছেলেটার বিয়ে দিয়ে দাও। গোবিন্দ বলে, সারা জীবনে হরি বলেনি, শেষ বয়সে দেখা দিয়েছি বলে আবার 3টে চাইছে, যে কোনো একটা হবে, যে কোনো একটা দেবো, বলো কি চাও। বুড়ি চিন্তা করছে, চোখ ভালো না হলে দেখবো কি করে, এখন টাকা পয়সা না হলে ছেলের বিয়ে হবে না। আমি তো 2 দিন পর মরে যাব, ছেলের বিয়েটা আগে দরকার, কিন্তু টাকা পয়সাটাও দরকার। তো কোনটা? সবগুলোই তো দরকারি নাকি, কোনটা বাদ দেওয়া যাবে কি? তাহলে ভগবানকে বলছে, তুমি একটু বসো, আমি একটু ভেবে নি কোনটা নেব, 3টের মধ্যে কোনটা বেশি জরুরি। ভাবো। বুড়িমা ভাবছে, হ্যাঁ এই যে এই ভেবে পেয়েছি, এই একটা আশীর্বাদ করো যেন সোনার সিংহাসনে বসে নাতি নাতনির খেলা দেখতে পারিনি, তাই গৌর হরি। গোবিন্দ বলছে, তথাস্তু। কটা চাইলো? সোনার সিংহাসনে বসে, টাকা পয়সা হলে তো সোনার সিংহাসন হবে, সোনার সিংহাসনে বসে নাতি নাতনি, ছেলের বিয়ে না হলে নাতি নাতনি হবে না, নাতি নাতনির খেলা দেখতে পারি। চোখ তো খারাপ হয়ে গেছে, দেখবে কি করে, চোখটাও ভালো। এই জন্য বলে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে মাধবীর কি বুদ্ধি নেই? মাধবী বলছে, আমি কি আমার জন্য যাবো নাকি ভাগবত শুনতে, তোমার জন্য যাবো। আরে তুই ভাগবত শুনলে আমার কি উপকার হবে? কি উপকার হবে জানো? কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী করিয়া চলত পার, কত রমণী বেশ বনানী চলত পাটরা, কত আভরণে আসে সারে সারে করিয়া কত না সার, কত আভরণে আসে সারে সারে কত না করিয়া সার, কত আভরণে আসে সারে সারে করিয়া কত না সার, কত আভরণে আসে সারে সারে কত না সাজের বলি তারা সেজে গুজে
আছে গো অলঙ্কার আদি দ্বারা কত সুন্দর সেজে আছে গো। অলঙ্কার আদি দ্বারা কত না সুন্দর সেজে আছে গো। আমা কি বলতে চাইছো বুঝতে পারছো? বুঝতে পারছো না? ও স্বামী, আরে কি বুঝতে পারছো না? ভালো করে বল, ভালো করে বল, ভালো করে বল। হ্যাঁ, ভালো করে বলছি, শোনো। সারা সারা রাতে কটা চুরি হয়, কতগুলো ডাকাতি করো বলে? রোজ কি ডাকাতি হয়? কোনোদিন ঘুরে ঘুরে দেখতে হয় পরিস্থিতি কেমন, তবে তো ডাকাতি হবে নাকি? রোজ ডাকাতি হয়? এখন প্রায় দিন দেখতে চলে যায়। এখন কোনোদিন একটা হয়, কোনোদিন দুটো, খুব বেশি হলে চারটে, কোনোদিন ডাকাতি করতে করতে লোক পড়ে যায়, পালিয়ে আসতে হয়, তাহলে লস হয়ে যায়। আমি কি বলি শোনো, কত রমণী বেশ বনানি, ওমা মায়েদের কানের দিলগুলো কি সুন্দর ঝুলছে। বুদ্ধি দেখেছো আমি? কত বড় বড় বাড়ির মায়েরা ভাগবত শুনতে আসে, তুমি জানো? কত ব্যবসায়ী বাবারা আসে, বাবাদের হাতে আংটি থাকে, গলায় সোনার চেন থাকে, মায়েদের কানে দুল থাকে, চরণে নকুর থাকে, গলায় সোনার হার থাকে, হাতে সোনার বালা থাকে। বলি ও স্বামী, যদি ওই ভাগবত আসরে গিয়ে ডাকাতি করতে পারো, ও স্বামীর 1 মাস ডাকাতি করতে হবে না। তাই গৌর হরি বল। আরে বুদ্ধিটা কি! আরে কার বউ দেখতে হবে তো, আমার সঙ্গে দেখে দেখে তোর বুদ্ধিটা ভালো হয়েছে তো। হ্যাঁ, কি ভাবছো তাহলে স্বামী, যাবে না? যাব না মানে? হ্যাঁ রে, আজকে শেষ তো নাকি? হ্যাঁ স্বামী, প্রচুর লোক হবে বলছিস? ঠিক আছে, কটা থেকে শুরু হয়? 6টা থেকে। তাহলে তুই 6টার সময় চলে যাবি, আমি 7টার দিকে যাচ্ছি, বুঝলি? যখন দেখবো সবাই একদম ভরপুর বসে পড়েছে, আর কেউ বাকি নেই, আর কেউ আসছে না, সবাই একদম জমে গেছে মন দিয়ে ভাগবত শুনতে, সেই সময় আমি ডাকাতিটা করব। কি গো, মন দিয়ে কি শুনছো? আশেপাশে তাকাও। হ্যাঁ, ডাকাত পড়বে না তো? আমা, এইবার মাধবীর মনে খুব আনন্দ, যদি একবার আমার স্বামী ভক্ত সঙ্গ করতে পারে, আমার স্বামীর চরিত্র পরিবর্তন হলেও হয়ে যেতে পারে, একবার যদি নিয়ে যেতে পারে। তো রীতিমতো সন্ধ্যা হয়ে গেছে, 6টার সময় মাধবী এসেছে। মাধবী এসে ভাগবত শুনতে বসেছে। অনেক বহু মানুষ এসেছে, পাঠকটা খুব সুন্দর পাঠ করছে। আজকে শেষ দিন। 7টা বাজে ডাকাত হরিদাস এসেছে। শিব মন্দিরের পেছন দিকে বড় একটা বট গাছ, বট গাছের আড়ালে একটা হাতে লাঠি এনেছে, ডাকাতদের হাতে লাঠি রাখে, সেই লাঠিটাকে মাটির মধ্যে রেখে দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। হেলানটা ঠিক এইভাবে, বুঝতে পারছো তখন কিভাবে? লাঠির মাথাটা এইভাবে দাঁড়িয়ে আছে, দেখছে আসা যাওয়া হচ্ছে লোক, তখনও সবাই বসেনি, ভাবছে আর একটু দাঁড়িয়ে যাই। সবাই বসে গেল, আমি প্রবেশ করি। আর এদিকে পাঠক ঠাকুর বৃন্দাবনের লীলা বর্ণনা করছে। শোনো শোনো শোনো। উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন সেইখানে বাস করে কৃষ্ণ গুণনা। সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণগান। সেইখানে বাস করে কৃষ্ণ গুণগান। নিত্য নিত্য প্রভাত হলে হরি বল হরি বল হরি বল যায় সে গোচারণে। নিত্য নিত্য
বলছে? পাঠক ঠাকুর পাঠ করছে, এটা কিন্তু অন্য কথা হচ্ছে না। সেইখানে যে কথাটা হচ্ছে সে কথাটা আমি তুলে ধরছি। পাঠক ঠাকুর বলছে উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, উত্তরপ্রদেশের মধ্যে বৃন্দাবন আগেই বলেছি, সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণ নাম। ছেলেটার নাম কি? ছেলেটার নাম কৃষ্ণ। নিত্য নিত্য প্রভাতকালে, নিত্য নিত্য মানে প্রতিদিন, প্রভাত মানে সকালবেলা যায় সে। কোথায় যায়? গোচা। কৃষ্ণের মায়ের নাম মা যশোদে সাজায় তারে 9 অলঙ্কারে, 9টা গয়নায় সাজিয়ে দেয় তাকে। ছেলেটা গরু চড়াতে যায় 9টা গয়না পরে। কটা গয়না? 9টা গয়না পরে। ছোট্ট কৃষ্ণের কথা বলছি। 11 বছর পর্যন্ত বৃন্দাবনে লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে রাসলীলাটাও হয়েছিল 11 বছরের মধ্যে। 11 বছরের ছেলে, তারপরে বৃন্দাবন ছেড়ে চলে এলো। তো ওই ছোট্ট কৃষ্ণের কথা বলছে যে 9টা অলংকার করে সে গরু চড়াতে যায়, তার মা তাকে পরিয়ে দেয়। এক একটা গয়নার দাম 9 লক্ষ টাকা। এক একটার দাম যদি 9 লক্ষ টাকা হয়, তাহলে 9টা গয়নার দাম 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। এই কথাটা পাঠক ঠাকুর বলছেন। এতক্ষণ সে তার ভাগ্য শোনেনি, সে দেখছিল কার গলায় সোনার হার আছে, কতগুলো কানের দুল আছে। যেই না বলেছে 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা এই দাঁড়িয়েছে। কি বললো? ভালো করে তো শুনলাম না, একটা 81 লক্ষ টাকার কথা বললো না। কে নাকি 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়? বাবা, মনে হয় তার বাবা খুব বড় লোক। কিন্তু ছেলেটা কে আর বাড়ি কোথায় সেটা শুনলাম না। হ্যাঁ গো ও মাইরা, তোমরা সব গয়না টয়না পরে আছো তো? সত্যি কথা বলো, সবাই সোনার পরে আছো? সিটি গোল্ড নেই? আছে? কি গো সিটি গোল্ড নেই? আছে? ওইখানেই তো লস হয়ে গেল। এই যে এত রিস্ক নিয়ে ডাকাতি করব, এত লোকের মাঝখানে ঢুকে যদি কেউ সিটি গোল্ড পরে আসে, ওইখানেই তো গন্ডগোল। সব বাবাদের হাতে কি আংটি আছে, গলায় সোনার চেন আছে? নেই তো, ওই তো ওখানে গন্ডগোল হয়ে গেল, ওখানে লসের কাটায় পড়ে যাবে না? কিন্তু যদি ওই একটা ছেলেকে ডাকাতি করা যায়, 81 লক্ষ টাকার গয়না মানে কি মুখের কথা? তা আবার ওইটুকু ছেলেটা পড়ে, তাহলে চুরি করাও সহজ। ওইটুকু ছেলে ভুলিয়ে ভালিয়ে খুলিয়ে নেওয়া যাবে, কোনো বিপদও নেই, হ্যাঁ কোনো সমস্যাও নেই। আর ডাকাতি করে নিলে আর মনে হয় সারা জীবনে ডাকাতি করতে হবে। কিন্তু ব্যাপারটা হলো কি, আমাকে তো আগে জানতে হবে ছেলেটাকে থাকে কোথায়। হ্যাঁ, তা বাদ দিয়ে এখানে আর ডাকাতি করব না, আগে ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটাকে জেনে নি, জানবো কার কাছে, যে বলছে তার কাছে। কিন্তু আমি সামনে গেলেই তো এখন সবাই পালিয়ে যাবে, ভয় করে। তাই ওই পাঠক ঠাকুরের পেছন দিকে আড়ালে এসে দাঁড়িয়ে পড়েছে। পাঠক ঠাকুর পাঠ করছে, ও মায়েরা, ওই যে বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াতে এলো, আর ওই গরু চড়াতে চড়াতে যখন কৃষ্ণ লাগে যমুনার জল পান করে, ইত্যাদি ইত্যাদি সেটার লীলা বলছে। পেছন থেকে শুধু ডাকার মুখটা বাড়ি, ছেলেটার বাড়ি কোথায়? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ও মায়েরা, ওই যে সবার ঘর থেকে খাবার এনে দেয় না, সবাই আগে গোপালের বদনে দিয়ে সেবা করে, ছেলেটার বাড়ি কোথায়? উফ, বড্ড বিরক্ত করছে। হ্যাঁ এই যে তোমরা শোনো, তোমরা শোনো, হ্যাঁ ওই যে কি সুন্দর বৃন্দাবনে লীলা হচ্ছে, গরুগুলো তালে তাল দিচ্ছে, আর ভগবান শ্রী ওই কৃষ্ণ নামে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, বাড়িটা কোথায়? ও বলিহারি, ডাকাত 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 ডাকাত, বিরক্ত হয়ে যেই না বাধা দিতে যাবে, ঘুরে দেখেছে ডাকাত। যেই না ডাকাত ডাকাত বলেছে, যত মানুষ ছিল যে যেদিকে পেরেছে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে গেছে। এখন পাঠক ঠাকুর যিনি পাঠ করছিলেন, এই যে আমি অনুষ্ঠানটায় এসেছি, অ্যাডভান্স নিয়েছি, এখন গাইছি, নামবো, কমিটি দাদাদের সঙ্গে একটু কথাবার্তা হবে, পেমেন্ট নেবো, চলে যাব। সত্যি কথা বললাম, রাগ করলেও কিছু করার। কিন্তু তৎকালীন সময় এরকম ব্যবস্থাটা ঠিক নয়। যিনি পাঠ করবেন পাঠক ঠাকুর, ওই সামনে একটা উত্তরীয় দেওয়া থাকবে। যতদিন যেদিন যেদিন তুমি আসবে, প্রতিদিন আসো শুনতে, প্রতিদিনই কিছু চাল, কিছু আলু, কিছু পয়সা, তোমার ঘরে যা থাকবে, কেউ কোনো ফল, কেউ একটা বস্ত্র নিয়ে এসে ওই উত্তরীয়র মধ্যে দেবে, ঠিক আছে? এবার ওই শেষ দিন একদম তুলে নেওয়া যাবে না, শেষ দিন যা হবে ওটাকে তুলে নিয়ে পাঠক ঠাকুর চলে যাবে, এটাই তার হচ্ছে পাওনা।
এটাই তার পাওনা, এটাতে তার সংসার চলে। পাঠকটাকে চিন্তা করছে, যা বাবা শেষ দিনেই ডাকাত করতে হলো, এটা না নিয়ে গেলে এমনি দাঁড়ালে তো ডাকাত প্রাণে মেরে দেবে, আর এটা নিয়ে যেতে না পারলে সারা মাস না খেয়ে মরে যাবে। যা হয় হবে, তুলে নিয়েই ছুটটা দিই।